হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বসা থেকে মিটুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। তো চলে আসলাম লাইভে। ওনারা ঠিকই হইল। আচ্ছা যাক, সো চলে আসছে লাইভে। আজকে দুইটা জিনিস নিয়ে আমি কনফিউজড ছিলাম যে কি নিয়ে লাইভে আসবো। হ্যাঁ, কানিটাও আসছে এত সুন্দর, খুবসুরতটাও আসছে এত সুন্দর। পরে আমি ডিসিশন নিতে না পেরে আমি আপনাদের পেজে পোস্ট করেছি যে আপনারাই বলেন কি নিয়ে লাইভে আসবো। দেখলাম খুবসুরতেরই ভোট বেশি, ঠিক আছে ফাইন, তাহলে আগে খুবসুরতই করে দিই, তারপর না হলে আমি করে দেবো কানিটি। আমি জানি কানির জন্য অনেকে ওয়েট করে আছেন, স্পেশালি সামনে পূজা না, আমি জানি তো আমার হিন্দু আপুগুলো সবাই ওয়েট করতেছে, তার সময় নাই তো, তাতে করে জামা বানাইতে দিতে হবে, তাই না? শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এটা কে? নাইমা চয়ন আপু লিখেছেন হ্যালো হাই, কেমন আছেন? আচ্ছা, রিয়া হক খান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন বলেন তো? আজকে কি অনেক রিয়া যে তাসকিয়াতুল রিয়া, তারপর হচ্ছে রিয়া হক খান, সব রিয়া আজকে একসাথে আসছে। আর আবার তার মাঝখানে আবার এনকে রেখা, মানে সব আর দিয়ে আপুগুলো এখন সব অ্যাক্টিভ। জি রেখাপু, আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক সুন্দর লাগছে। ও বাবা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমার হাতগুলো দেখেন, আজকে এটা হাতের দিকে তাকানো যাইতেছিল না, আজকে রান্না করছে এমন হলুদ হয়েছে। পরে আমি একটা খুব ভালো পেডিকিওর মেনিকিওর নিয়েছি, আমার পাটা যে কি পরিমাণ ঝকঝকাইতেছে, আই উইশ আমি পাটা দেখাইতে পারতাম। আমার না পেডিকিওর আসলে আমি চিন্তা করে দেখছি, আমার মন ভালো রাখার একটা মানে ওয়ে আউট হচ্ছে পেডিকিওর। আমার কাছে পেডিকিওর মেনিকিওর করলে হাত পা সুন্দর লাগলে আমার না মন ভালো হয়ে যায়। আচ্ছা, সেলফ প্যাম্পারিং নিডেড, তাই না? সেলফ প্যাম্পারিং দরকার, আসলে সেলফ প্যাম্পারিং দরকার। ইউ লুকিং প্রিটি, থ্যাংক ইউ সো মাচ সুমি আপু। সো বেশি সময় নিব না, অলরেডি 204 জন জয়েন করে ফেলেছেন উইদিন 1 মিনিট। সো আজকে খুবই সুন্দর একটা খুবসুরত আসছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একদম অনেক দিন পরে আসছে। তার থেকেও ইম্পর্টেন্টলি কি বলেন, খুবই সুন্দর একটা খুবসুরত আসছে। 12 পিসের একটা সেট, 12টাই সুন্দর 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 কালারে আসছে। যার কাছে যেটা ভালো লাগবে, প্রাইস আছে সেম আগের মতো 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। তুমি কেমন আছো? আরহামকে অনেকদিন দেখি না, আরহাম পড়তেছে 3 দিন পর থেকে পরীক্ষা। টিচার আসলে পড়ে, আমি বসালে পড়ে, বা আমি বললে পড়ে, তারপর আর বিন্দাস। হ্যাঁ, তারপর বাংলা ভুল করে আসে। আচ্ছা, এই যে ইংলিশ মিডিয়ামে, এখানে তো ম্যাক্সিমামের বাচ্চা কাচ্চা তো ইংলিশ মিডিয়ামে আই গেস। আচ্ছা বলেন, তারপর এই যে ইংলিশ মিডিয়ামের বাচ্চা কাচ্চা যে বাংলা ভয় পায়, বাংলা কিন্তু আসলেই কঠিন। আমি এখন আরহামকে পড়াতে গিয়ে বুঝি যে আমরা আসলে বাংলা মিডিয়াম ছিলাম তো, ওই জন্মের পর থেকে বাপ মা সরিয়া সরিয়া ক খ গ ঘ লিখাইছে। সো আমাদের কাছে না ওইটা দিয়ে তো শুরু হয়েছে এবিসিডিটাকে। সো আমাদের কাছে আসলে বাংলা সহজ, বাট বাংলা কিন্তু আসলেই কঠিন। আর আমি এখনো বাংলা রিডিং পড়তে গেলে ওর খবর হয়ে যায়। হ্যাঁ, বাংলা রিডিং, ও যে বিদেশি বাচ্চাগুলো যেরকম করে বাংলা পড়ে না, সেটা জানি কি একটা বলছে, খুব একটা হাস্যকর কি যেন একটা পড়লো। তো যাই হোক, কিছু কিছু পড়তে পারে, কিছু কিছু উচ্চারণ এমন করে, আমি তারপর ওকে বলি তোদের কি হবে বলতো, তোরা বাংলা পড়তে পারিস না? হ্যাঁ আপু, আছে কি দেখাবেন? চলে গেছে, যাক আলহামদুলিল্লাহ। এখন আমি চিল্লায় লাইভ করবো, আর আমার টিচার চলে গেছে। সো এখন আমি চিল্লায় লাইভ করবো। আজকে দেখাবো খুবসুরত, এই জন্যই আমাকে খুবসুরত লাগছে। কি তোমার নামে বদনাম করছি? আমি কি ভালো মা? প্লিজ, ভালো মাদের বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চাদের নামে বদনাম করে। হাসো কেন? তার মানে তুমি মানো আমি ভালো মা, তাই না? ওকে, আরাম বলেছে আমি অনেক ভালো মা, কারণ আমি ওর নামে বদনাম করেছি, ও পড়তে পড়তে নাকি শুনে ফেলছে। মানে বুঝছেন, পড়তেছে ওই পাশে, কানটা খাড়া আমার দিকে, আমি কি বলতেছি, মানে আরহাম নাম হইলেই হয়েছে, সব কিছু শুনে ফেলে। আচ্ছা, আবার হাসে, দেখা যা। আচ্ছা, আজকে হচ্ছে খুবসুরত দেখাবো। বাংলাটা একটু কষ্ট করে ধরাতে পারলে সব পারবে। আমি ইংলিশ মিডিয়ামে আছি। আপু, এই বাচ্চা কাচ্চারা আরহাম একটা মজার ঘটনা বলি, তারপর শুরু করি। লাস্ট এক্সামে আমি আরহামের খাতা দেখতে যাইতে পারি নাই। হ্যাঁ, সো আমার ভাই গেছে। তো আমাকে ওখান থেকে সবগুলো ছবি টবি তুলে পাঠাচ্ছে। পরে আমাকে বলছে টুম্বাবু ও সবগুলোই ভালো করছে, খালি বাংলাটা একটু খারাপ করছে। বাংলাটাতে কত জানি 70 ঘরে পাইছে আর কি, এরকম। হ্যাঁ, বাংলাটাতেই খারাপ, বাকি সবগুলো কিন্তু একদম 100-এর, মানে ইদার 100-এ 100 অর 98, 99 এরকম আর কি, বা 95 এরকম, মানে সবগুলা একদম হায়েস্ট মার্কে, কতগুলো হায়েস্ট, কতগুলো 1 মার্ক বা হাফ মার্ক কাটাকাটি। কিন্তু বাংলা হচ্ছে অনেক খারাপ করছে, 70-এর ঘরে কোনো একটা ফিগার, 78 বা সামথিং। তো আমি আল্লাহ, ও এত খারাপ করছে। তারপর আমার ভাই একটু পজ দিয়ে বলে কি, হ্যাঁ ওদের ক্লাসে ওই সবচেয়ে ভালো করছে, ওর থেকেও খারাপ করছে। মানে 78 সেটাই সবচেয়ে ভালো। আচ্ছা, আমার ছেলেরা সানিডালে পড়ছে, কিন্তু ওরা 90-এর উপরে পেয়েছে ও লেভেলে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমি তো আরহামের বাংলা নিয়ে একটু টেনশন। আচ্ছা, আমার পোলা বাংলা আর ধর্ম কি যে অবস্থা, আমি ভয়ে থাকি।
আপুরে আপু আমার আলমারি লাইফ করতেই হবে। আজকে আমি কাপড় পরতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমার আলমারি লাইফ করতেই হবে, আর কোনো উপায় নাই। না পরতেও পারতেছি না কাপড়, শুধু শুধু আমার আলমারি লাইফ আমার একটা করতেই হবে। সুন্দর সুন্দর জামাগুলো নষ্ট হচ্ছে। আপু শাড়ি লাইফ আপু কালকে করি, আজকে আমি পারবো না শোনা, আজকে আমি পারবো না। আপু আজকে আমার লিপস্টিকের কথা জিজ্ঞাসা করেন না। আজকে আমি অনেক একটা আমার কলিজার মধ্যে পাথর রেখে একটা লিপস্টিক দিয়েছি, যেটা আমি কিডনি বেচে কিনেছি। এই লিপস্টিকটা অনেক সুন্দর, আমি জানি। দিস ইজ দ্য থার্ড টাইম আই এম ইউজিং দিস লিপস্টিক। সো এটা হচ্ছে ডিওরের। আপু অনেক টাকা দিয়ে কিনছি আমি, আমি অনেক টাকা দিয়ে কিনছি এটা। সেটা আমি পিন্ধি না, আমি জানি এটা আমাকে পরলে অনেক সুন্দর লাগে, কিন্তু তারপরে পরি না, অনেক টাকা। আচ্ছা আমার মেয়ে বলে মাথাটা গুলায় দাও ইনস্টিট অফ গুলায়। আরে আহারে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা এখন শুরু করে ফেলি। হ্যাঁ আপু আমার ছেলেদের বাংলা শুনলে মনে হয় টিপু সুলতানের ব্রিটিশদের বাংলা শুনলে। শোনো আপু একটা কথা বলি, আমার কিন্তু বিদেশি বাচ্চাদের বাংলা খুবই ভালো লাগে। তমাপুর মেয়েটাকে গিয়ে, আমি তো তমাপুর বাসায় ছিলাম ইউকেতে, হ্যাঁ, সো আমি তমাপুর মেয়েকে গিয়ে ফেলছে, মা আমি তোকে অনেক ভালোবাসি, তোর একটাই কাজ, তুই কি আমাকে ভালোবাসিস? বলে হ্যাঁ আন্টি আই লাভ ইউ, আমাকে বলতেছে। তাহলে তোমার একটাই প্রমাণ তুমি দিতে পারবা, আমি যতদিন থাকবো তুমি আমার সাথে কথা বলে তুমি বাংলায় কথা বলবো, তাহলে আমি বুঝবো তুমি আমার আসলেই ভালোবাসো। নো আন্টি, আন্টি নো, মানে আর হাম